ইয়ামিন, শার্টে এত কাদা লাগলো কিভাবে? আম্মু, রাস্তায় পড়ে গেছি। দেখে শুনে হাঁটতে পারো না? আমি তো সাবধানেই হাঁটি, কিন্তু একটা গাড়ি এসে কাদা ছিটিয়ে দিছে আম্মু। আচ্ছা ঠিক আছে, বুয়া একটু এদিকে আসো। বুয়াকে আম্মু? তোমার একটা নতুন আন্টি। সাম্বা? সাম্বা হতে যাবে কেন? আফা, আমারে ডাকছেন? হ্যাঁ বুয়া, তুমি ইয়ামিনকে একটু বাথরুমে নিয়ে যাও। ওকে গোসল করানোর পর ইয়ামিনের শার্ট আর প্যান্ট ধুয়ে দিও। আচ্ছা আফা। আম্মু, আমি তার সাথে যাব না। কেন, কি সমস্যা? সে আমার ওটা দেখে ফেলবে। কে দেখে ফেলবে? তুমি বুঝতাছো না আম্মু? বুঝতে পারছি, কোনো সমস্যা নাই, যাও তো এখন। তুমি আন্টিকে বলো, আন্টি যেন অন্যদিকে তাকিয়ে থাকে। বুয়া, ইয়ামিন যখন গোসল করবে তুমি অন্যদিকে তাকিয়ে থাকবা। আইসা আফা, অহন লও বাথরুমে যাই, তোমার এই গুলান ধুইতে হইব। ইয়ামিন, এই ইয়ামিন, ওঠো। কে ডাকছে? আমি ডাকছি ইয়ামিন। আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। তুমি বাইরে আসো, তাহলেই আমাকে দেখতে পাবে। এই রাতের বেলায় বাইরে যাব কেন? কেন, তোমার কি ভয় করছে? বারে, রাতের বেলায় বের হলে ভয় করবে না? তুমি কি ভীতু? মোটেও না। তাহলে বাইরে চলে আসো। কিন্তু বাইরে গেলে যদি ভূতে ধরে? আরে দত্তরি, বাইরে চলে আসো, তোমার সাথে কথা আছে। আচ্ছা, আসছি, দাঁড়াও। আমি তো বাইরে চলে আসলাম, কিন্তু তুমি কোথায়? আর একটু সামনে আসো, তাহলেই তুমি আমাকে দেখতে পাবে। উফ, আসছি। আমি আর সামনে যাব না। তুমি যদি এখন না আসো তাহলে আমি চলে যাব। এই যে আমি। ওরে বাবা রে, ভূত ভূত, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও আমারে। ইয়ামিন, ভয় পেও না, ভয় পেও না। আরে আমি তোমার কোনো ক্ষতি করব না। না না, আমি তোমারে বিশ্বাস করি না। তুমি আমারে খেয়ে ফেলবা না তো? দত্তরি, আমি তোমাকে খাবো কেন? সত্যি খাবে না? মোটেও না। তাহলে তুমি কে? আমাকে কেন ডাকছো? আমি কঙ্কাল ভূত, তোমাকে ডাকছি তার দুটো কারণ আছে। দুটা কারণ? সেগুলা কি? কিছুদিন আগে তুমি একটা গাছের সামনে হিসু করেছো। আমি হিসু করছি, তুমি কিভাবে জানলা? ওই দিন আমি ওই গাছের নিচে শুয়েছিলাম, আর তুমি হিসু করে আমাকে একদম ভিজিয়ে দিয়েছো। এটা কোনো কাজ করলা ইয়ামিন? ওহ সরি, কিন্তু আমি তো তোমাকে দেখতে পাই নাই। আমি তো ভূত, আমি অদৃশ্য হয়ে থাকি, হুট করেই তো তুমি আমাকে দেখতে পাবা না। আচ্ছা যাই হোক, এখন আমি তোমার কাছে 500 টাকা পাই, টাকাটা দিয়ে দাও। কিসের টাকা? আমি রোজ ওই গাছের নিচে ঘুমাই, কিন্তু তুমি রোজ বিকেলে ওই গাছের নিচে হিসু করো, তাই ওইখানে আমি লিখে রাখছি এইখানে হিসু করলে 500 টাকা জরিমানা। কিন্তু তুমি আবারও হিসু করেছো, তাই এখন জরিমানার 500 টাকা দিয়ে দাও। তোমারও জরিমানা 1000 টাকা। 1000 টাকা দাও আমারে। 1000 টাকা জরিমানা কিসের? বারে, ওই গাছ আমাদের। ওই গাছের নিচে তুমি ঘুমাতে পারবা না, ওইখানে আমি হিসু করি। তোমার গাছ তাতে কি হয়েছে? আমি 1000 টাকা জরিমানা দেবো কেন? আমিও মনে মনে জরিমানা করে রেখেছি, এই গাছের নিচে যে ঘুমাবে তার 1000 টাকা জরিমানা। এখন তুমি আমাকে 1000 টাকা দাও। কি বাটপারের পাল্লায় পড়লাম রে বাবা। তুমি বাটপার, হাবিজাবি বলে আমার কাছ থেকে 500 টাকা নিতে চাও। আব্বু আমাকে 10 টাকা দেয় না, আর তুমি আসছো 500 টাকা নিতে। আচ্ছা বুঝছি, বাদ দাও। তোমার কাছে আসার দ্বিতীয় কারণ হচ্ছে আমার কোনো বন্ধু নাই। তোমার একটাও বন্ধু নাই? না, মরে ভূত হওয়ার পর আমার কোনো বন্ধু নাই। তুমি কি আমার বন্ধু হবে? না, আমি তোমাকে বন্ধু বানাবো না। কেন, সমস্যা কি? বারে, তোমার গায়ে কোনো জামা কাপড় নাই, তুমি তো একেবারে ন্যাংটা। আমার বডিতে তো মাংসই নেই, জামা কাপড় দিয়ে আর কি করব? হাড্ডি নিয়ে আছি এখন। না, তারপরেও তুমি প্যান্ট আর জামা পরবা। পাবো কোথায়? আমার অনেকগুলো জামা কাপড় আছে, তুমি আমার সাথে বাসায় চলো, তাহলে আমি তোমাকে দিতে পারবো।
কিন্তু তোমার বাসার সবাই যদি আমাকে দেখে ভয় পায়? তাইলে এখন কি হবে? আচ্ছা দাঁড়াও একটু ভেবে দেখি। ইয়েস, উপায় পেয়েছি। কি উপায়? তোমার একটা রুমে রাখবো, তাহলে কেউ আর টের পাবে না যে তুমি আসো। সত্যি? চলো আমার সাথে, কিন্তু খুব সাবধানে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। শোনো, আমার রুমে আব্বু আম্মু বারবার আসে। এই রুমে আব্বু আম্মু আসবে না, তুমি এই রুমে লুকিয়ে থাকো। যদি কেউ আসে তাহলে? আচ্ছা দাঁড়াও, তোমাকে ঢেকে রাখবো, তাহলে আর কেউ তোমাকে দেখতেও পাবে না। ঠিক আছে। তুমি এখন লুকিয়ে থাকো, আমি সকালবেলায় তোমার সাথে দেখা করব। সারা দিন রাত কাম কইরা একটু শান্তি নাই, আবার এই সকালবেলা উঠা লাগবো। যাই, এখন ঘুমান লাগবো। এ কি, আমার বিছানার চাদর কই? চাদরটা ওখানে রাখছে কেডা? ও আল্লাহ গো, এ আমি কি দেখলাম? আল্লাহ রে! এই বুয়ার চিৎকারের আওয়াজ পেলাম না? বুয়ার চিৎকারের আওয়াজই তো পেলাম। চল তো গিয়ে দেখি কি হয়েছে। সর্বনাশ, মনে হয় বুয়া দেখে ফেলেছে। গিয়ে দেখি আসলে কি হয়েছে। বুয়া, এই বুয়া, কি হয়েছে? আপু, কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? দেখ, বুয়া মনে হয় অজ্ঞান হয়ে গেছে। পানি ছিটাতে হবে, একটু পানি নিয়ে আয় তো। আচ্ছা, নিয়ে আসছি। আরে পানি ছিটাও তাড়াতাড়ি। এই তো জ্ঞান ফিরেছে। বুয়া, কি হয়েছে? আফা, আফা গো আফা, আমি কি দেখলাম? কি হয়েছে বুয়া, কি দেখছো? ওইখানে একটা ভূত দেখছি আফা। ওরে আল্লাহ রে, এটা কি ভূত? ও হনু, ভূতটা আছে। আল্লাহ রে! আরে সর্বনাশ, এই কঙ্কাল এখানে আসলো কিভাবে? কি ভয়ঙ্কর ব্যাপার, কঙ্কাল আসলো কোথা থেকে? আম্মু উঠো, ভয় পেও না, ওটা আমার বন্ধু। তোমার বন্ধু? এই কঙ্কাল তুমি কোথায় পেয়েছো? মাঠে পেয়েছি আব্বু, ও খুব ভালো। কঙ্কাল ভূত, তুমি কথা বলো। আমাকে ভয় পাবেন না, আমি ইয়ামিনের বন্ধু। ও আল্লাহ রে, আমি শেষ। আমি কি দেখলাম? আমি কি দেখছি? কঙ্কাল কথা বলে? হায় হায়, সবাই অজ্ঞান হয়ে গেছে। সর্বনাশ, আমি পালাই তলে। কঙ্কাল ভূত, তোমার জন্য সবাই অজ্ঞান হয়ে গেছে। আজ তোমার খবর আছে।